দেশের রাজনীতিতে আবার বড় আলোড়ন। দীর্ঘদিন পর আলোচনায় তারেক রহমান দেশে ফেরা। খবর বলছে 25 ডিসেম্বর তিনি দেশে ফিরতে পারেন। কিন্তু প্রশ্ন একটাই নয়, প্রশ্ন অনেক। তিনি দেশে ফিরলে কি নিরাপত্তা পাবেন? প্রশাসন কি সত্যিই প্রস্তুত? তার সবচেয়ে বড় প্রশ্ন, তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর ভবিষ্যৎ কী হবে? চলুন একে একে বিশ্লেষণ করি। তারেক রহমান দেশে ফিরলে কি নিরাপত্তা পাবেন? তারেক রহমান একজন বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতা। সংবিধান অনুযায়ী একজন নাগরিক হিসেবে তিনি রাষ্ট্রীয় নিরাপত্তা পাওয়ার অধিকার রাখেন। দেশে ফিরলে তারেককে বিশেষ নিরাপত্তা দেওয়া হতে পারে। বিমানবন্দর থেকে বাসভবন পর্যন্ত থাকবে কড়া নজরদারি। গোয়েন্দা সংস্থাগুলো আগেই পরিস্থিতি মূল্যায়ন করবে। তবে সবকিছু নির্ভর করবে সরকারের সিদ্ধান্ত ও নিরাপত্তা ঝুঁকি মূল্যায়নের উপর। প্রশাসন কি প্রস্তুত? 25 ডিসেম্বরে সম্ভাব্য আগমন ঘিরে রাজনৈতিক উত্তেজনা, সমর্থকদের ভিড়, পাল্টা কর্মসূচির আশঙ্কা। এই কারণে প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা রক্ষা, সংঘর্ষ এড়ানো, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। সরকার চাইলে প্রশাসনের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো কি হবে? এটাই সবচেয়ে সংবেদনশীল প্রশ্ন। তারেক রহমানের বিরুদ্ধে রয়েছে দুর্নীতি সহ একাধিক মামলা। কিছু মামলা সাজা, কিছু মামলা এখনও বিচারাধীন। দেশে ফিরলে তিনি কি গ্রেপ্তার হবেন, নাকি জামিন পাবেন, নাকি রাজনৈতিক সমঝোতা হবে? আইন অনুযায়ী মামলা থাকলে আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে বাস্তবতা হলো, বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় আইন ও রাজনীতি একে অপরের সঙ্গে জড়িয়ে যায়। সবকিছু নির্ভর করছে সরকারের অবস্থান, আদালতের সিদ্ধান্ত এবং রাজনৈতিক পরিবেশের উপর। রাজনীতিতে কি প্রভাব পড়বে? তারেক রহমান দেশে ফেরা মানেই বিএনপি রাজনীতিতে বড় মোড়, নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ, সরকার বিরোধী রাজনীতিকের উত্তপ্ত। এটা শুধু একজন ব্যক্তির ফেরা নয়, এটা একটি রাজনৈতিক বার্তা। তারেক রহমান সত্যিই যদি 25 ডিসেম্বর দেশে ফেরেন, তাহলে সামনে অপেক্ষা করছে একটি উত্তাল রাজনৈতিক সময়। নিরাপত্তা, প্রশাসন ও আইনি প্রক্রিয়া সবকিছুই এখন দেশের মানুষের নজরে। আপনি কি মনে করেন তারেক রহমান দেশে ফিরলে কি হবে? মন্তব্যে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিডিসি নিউজ এইচডিকে।